বাংলাদেশ জামাত ইসলাম খুবই নিষ্পাপের মতো এখন এসে আমাদেরকে একটাই কথা বলতেছে, সবাইকে তো দেখেছেন, একবার আমাকে দিয়ে দেখুন। আচ্ছা, এই কথা শোনার পরে আমাদের কি আসলে মনে হয় না যে আসলে আমরা কি সত্যি এদেরকে এর আগে কখনো দেখেছি? এরা যে বলে একবার আমাদেরকে দিয়ে দেখুন, এরা কি আসলে সেই সুযোগ পেয়েছিল? কি মনে হয় আপনার, ইতিহাস কি বলে? অবশ্যই তারা এই সুযোগ পেয়েছিল, যদিও সেই সুযোগটা আমরা তাদেরকে মানে বাংলাদেশের মানুষ দেয় নাই, তারা নিজের হাতেই নিজে তুলে নিয়েছিল। সেটা কেমন? সেটা হচ্ছে 1971 সালে যখন 25 মার্চ সে বয়াল কালুরাতে পাকিস্তানি সামরিক জনতা এদেশের সাধারণ মানুষের উপর অবিচারে গুলি চালিয়েছিল। তার কিছুদিন পরে মানে 1971 সালের 31শে আগস্ট আব্দুল মোতালেব মালিকের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল, আব্দুল মোতালেব মালিককে হচ্ছে গভর্নর হিসেবে এবং বাকি কয়েকজনকে হচ্ছে ওই গভর্নরের মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে নিয়ে যে সরকার গঠিত হয়েছিল পাকিস্তান সামরিক জান্তার নেতৃত্বে বা তাদের অনুমতিতে বা তাদের ছায়াতলে থেকে, সেই সরকারের 9 জন মন্ত্রী সদস্য ছিল। 9 জনের মধ্যে 2 জন মন্ত্রী জামাতের ছিল। একজন হচ্ছে তৎকালীন জামাতের প্রভাবশালী নেতা আব্বাস আলী খান, আরেকজন হচ্ছে জামাতের তৎকালীন আরও এক প্রভাবশালী নেতা AKM ইউসুফ। এরা 2 জন ওই মন্ত্রিসভার খুবই গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিল। তারপর কি হয়েছিল মনে আছে? 30 লক্ষ মানুষ এদেশের শহীদ হয়েছিল। লাখ লাখ মা ও বোন তাদের ইজ্জত দিয়েছিল। হাজার হাজার এই দেশে পিতৃপরিচয়হীন শিশু জন্মগ্রহণ করেছিল এই দেশে, আমাদের এই বাংলাদেশে। মনে আছে সেটা? যদি সেটা মনে থাকে, আমরা কি আবারও সেই ভুল করব কিনা? কি মনে হয় আপনার? তাদেরকে আবার দিলে ক্ষমতা, কি হতে পারে এ দেশের? একটু ভেবে দেখবেন।